मिला नशा मुक्त अभियान। तो मेरे पास ये था कि मैं आपसे आकर क्या बोलूं जब मेरे पास इतने जर्नलिस्ट हैं सामने बैठे हुए। सो इफ आपका यूथ का ड्रग्स लेना बंद कर दे तो पूरा सिस्टम कोलैप्स कर जाएगा। अगर यहाँ पर एक चाइनीज रेस्टोरेंट खुला है और हम सब डिसाइड करें हम चाइनीज नहीं खाएंगे, यहाँ पर कोई साउथ इंडियन रेस्टोरेंट खुला है, सब डिसाइड करिए हम इडली डोसा नहीं खाएंगे, वो रेस्टोरेंट कोलैप्स हो जाएगा। तो आप खाई नहीं रहे, लोग नहीं खा रहे, उसे रेस्टोरेंट बंद करना पड़ेगा। तो जिस दिन डिसाइड कर लिया यूथ ने कि वो ड्रग्स लेना बंद कर देगा, उस दिन ये सिस्टम कोलैप्स कर जाएगा। बट यूथ इस तरीके से नहीं डिसाइड करेगा ना, आपको डिसाइड करना पड़ेगा। तो जब आप यूथ जो पेरेंट्स हैं उनके लिए सबसे आसान तरीका है कि अपने बच्चे को मोबाइल पकड़ा दो, है ना। कौन ध्यान दे रहा है उस पर आजकल? दैट इज द इजीएस्ट वे फॉर अ मदर। बच्चे को मोबाइल दे दिया, आपको पता है आपका बच्चा उस मोबाइल में क्या गन देख रहा है, आर यू अवेयर विच साइट्स इज विजिटिंग। फिर वो उस तरीके की चीजें पढ़ता है, वो डिप्रेशन में आता है बच्चा। फिर ड्रग्स इज अ वेरी गुड मैटर, ठीक है। तो ये चीजें बतानी पड़ रही हैं आजकल पेरेंट्स को। নেশামুক্ত ভারত সম্পর্কে আমি একটাই শুধু বলবো যে মেইন হচ্ছে কি আমাদের কনসাসনেস আর অ্যাওয়ারনেস। এটা আমি কলেজে অনেক সময় কলেজের ছেলেগুলো অনেক সময় ছুটি কম থাকতে পারে, অনেক সময় একটা উঠতি বয়সে চেঞ্জ আসতে পারে, ওকেও যেমন এলাদ করা। আর আমি যে প্রথমেই বলছি বা বারবার একটা কথাতে যে বাচ্চাদেরকে মেইন যে টার্গেট থাকে, তো বাচ্চাদেরকে যত আপনি ভালো করে বুঝাবেন, যত কিছু ইয়ে করবেন, মা বাবাকে বলবেন আপনাকে সময় দিন বাচ্চাকে, আপনারা যদি দায়িত্ব বেশি নেবেন, সমাজ যদি দায়িত্ব বেশি নেবে, ততই দেখবেন এই যে যেটা আমরা বলছি যে ওই নেশামুক্ত যেটা বলছি এবং সে নো টু ড্রাগস ইয়েস টু লাইফ, এইটার তত বেশি সাকসেসফুল হবে আপনারা বুঝতে পারবেন। নারী ও শিশুরা যদি শক্তিশালী হয় তাহলে আমাদের সমাজ শক্তিশালী হবে এবং সমাজ উন্নত হবে। আসুন আমরা সবাই মিলে এই সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী সসম্মানের সঙ্গে মাথা তুলে বাঁচবে এবং প্রতিটি শিশু নিরাপদ এবং আনন্দময় জীবন কাটাবে। বন্দে মাতরম যে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম যে গানটি আসলে বঙ্কিমচন্দ্র কল্পনা করেছিলেন দেশ ও মাতৃকাকে মায়ের মতো করে, মায়ের যে অপরূপ বর্ণনা, মাতৃভূমির প্রতি যে আহ্বান, তাকে কল্পনা করে লিখেছেন। এই যে অনুভূতি, এই যে আবেগ, তাকে শ্রদ্ধা জানিয়ে গত বছর 2025-এর 1 অক্টোবর ভারত সরকার এই বন্দে মাতরম রচনায় 150 বছর শতবর্ষ পালনের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে সারা দেশ জুড়ে গত বছর থেকে শুরু হয়েছে, চলবে। আসুন আমরা বন্দে মাতরমকে শ্রদ্ধা জানানো শুধু নয়, আমরা দেশ ও মাতৃকার প্রতি শ্রদ্ধা জানাই। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা আমাদের অনুভূতিকে স্পন্দিত করি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। আমরা যে পেশাতেই কাজ করি না কেন, সকলের কাছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের আগামী দিনের প্রজন্ম। এগুলি হচ্ছে আমাদের সম্পদ। এই তাদের যেটা স্বপ্ন দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন বা ঘোষণা করেছেন, সেটাতে আপনারা দেখবেন যে কি কি রয়েছে এটার মধ্যে সবগুলো সেক্টর রয়েছে। উন্নত ভারতের কথা রয়েছে, সমৃদ্ধিশীল ভারতের কথা রয়েছে, আত্মনির্ভর ভারতের কথা রয়েছে, একটা উন্নত জাতির রূপরেখা এই 2047 সালের যে বিকশিত ভারতের মধ্যে তুলে ধরা হয়েছে। রয়েছে যুব শক্তিকে আরো বেশি করে কিভাবে কাজে লাগানো যায়, নারী শক্তিকে কিভাবে বেশি করে কাজে লাগানো যায়, কৃষকদের কিভাবে আর্থিক উন্নতি আরো বেশি করে করা যায়, দারিদ্র সীমার নিচে যারা রয়েছে কিভাবে ওদেরকে দারিদ্র সীমার উপরে তোলা যায়। আপনারা যদি পরিসংখ্যান দেখবেন আজকে কৃষক থেকে শুরু করে, দরিদ্র থেকে শুরু করে যারা নিচে ছিল, আজকে ওনারা উপরের দিকে উঠতে শুরু করেছে, আর্থিকভাবে ওনারা সমৃদ্ধশীল হচ্ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে এই বিকশিত ভারতের কাজ শুরু হয়েছে, কাজ চলছে। এবং আজকে যে বার্তালাপ, এটারই একটা অংশ।